সাতরঙা ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি সাই বাবার মন্দিরে। সাই বাবা নামটা সকলের কাছে খুব জনপ্রিয় এবং সাই বাবা সবার কাছে ভীষণ কাছের। সাই বাবার পার্থিব বস্তুর প্রতি কোনোদিনই আগ্রহ ছিল না, তার একমাত্র চিন্তা ছিল আত্ম উপলব্ধি। সন্ত হিসেবে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বিশ্বের নানা অংশের মানুষ তাকে আজও পুজো করেন। ভালোবাসা, ক্ষমা, পরস্পরকে সহায়তা, দান, সন্তুষ্টি, আন্তরিক শান্তি ও ঈশ্বরের প্রতি এবং গুরুজনের প্রতি ভক্তির শিক্ষা দিতেন তিনি। তার একটি বিখ্যাত উক্তি, সবকা মালিক এক হে, আমাদের সকলের ভগবান একই। কথাটার মধ্যে দিয়ে যেন অদ্ভুত রকম একটা মনের ভেতর প্রশান্তি মেলে। চলুন আজকে দেখা যাক সাই বাবার এই মন্দির। সাতরঙা ডায়েরিতে সবাইকে আজকে বহুদিন পরে আমাদের সাতরঙা ডায়েরিতে সাতগাহ নিয়ে এসেছি। আজকে আমি এসেছি খড়দার একটা জায়গায়, যেটা হলো খুব বড় একটা এলাকা জুড়ে সাই বাবার মন্দির, যেটা ভীষণ সুন্দর। বিশেষ করে এখন একটা আসলে বরন্ত সূর্য, অদ্ভুত সুন্দর লাগছে চারপাশটা। ভেতর দিকটা আমি যাব, তোমাদের নিয়ে যাব আর দেখাবো কেমন লাগলো ভেতরে, কেমন মন্দিরটা। অবশ্যই সাই বাবার মূর্তি আমরা দেখবো। চলো আমরা ঘুরে দেখি। তো এইগুলো দিদি বলছিল যে আমাদের সাই বাবার মন্দিরটা বেসিক্যালি 10 বছরেরও পুরনো, তাই তো? তা তুমি কি 10 বছর হলো? না, আমার মোটামুটি ধরুন না 9 বছর, 1 বছর পরে আমার দোকানটা হয়েছে। আচ্ছা, মানে 9 বছর হ্যাঁ, রানিং আমার। এখানে লোকজন মানে কোন সময়? বৃহস্পতিবার দিনই বেশি আসে। আচ্ছা, বৃহস্পতিবার আমার দোকানে লোকজন আছে। দাদা পয়সা নেই লাগা রাখে। দিদিকার ব্যবসার সময় যদিও, তো আমি সময় জাস্ট 1 মিনিট নিই। হ্যাঁ, ঠিক আছে। তো দিদি বলছে মানে বৃহস্পতিবার এক্সট্রা, মানে এখানে কি হয়? বৃহস্পতিবার বাবার মেন দিন, যেমন লক্ষ্মীবারটা মানা হয়, বাবাকে আমরা লক্ষ্মী মনে করি। ওই দিন আমরা বাবাকে মানি, হলো জন্মবার বাবা। আচ্ছা, তার জন্য বৃহস্পতিবার বাবার ভক্তরা বেশিরভাগ আসে এবং ভিড়ভাড়টা হয়। এবং আমাদের দোকানে যারা আসেন তাদের দুটো আমরা এখানে রাখি, পয়সা নিয়ে রাখি। আচ্ছা। আর এখানে সব প্রসাদের জন্য উপকরণ রাখা রয়েছে। লাড্ডু শুরু আছে, এই যে দেখছো বন্ধুরা, সমস্ত এখানে রাখা আছে। এখান থেকে ফুল ফল, তোমার ফুল মালা, যদি কোনো নিতে হয়, তোমাদের কিছু হাতে পড়ার ওই টাকা বাবা যদি নিতে হয়, সেগুলো নিয়ে তোমরা এখান থেকে অবশ্যই কালেক্ট করতে পারো। এই যে একটু দেখাই আমি ভেতরটা, এই জায়গাগুলো, যে ভেতরে সাই বাবার অসংখ্য মূর্তি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সাই বাবার মূর্তি, কি সুন্দর দিদি সাজিয়ে রেখেছে। তুমি কে দিদির কে হও? আন্টি হয়? আচ্ছা, ছোট্ট তো। এই যে দিদি খুব সুন্দর, ছোট্ট জায়গা কিন্তু খুব সুন্দর সাজিয়ে রেখেছে। কত মূর্তি দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর মূর্তি আছে এখানটায় সাই বাবার। ভেতরটাও বসার জায়গা আছে, যদি আপনি রেস্ট করতে চান এখানে এসে বসতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভেতরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কোথাও নোংরা নেই। এইখানটা তোমরা বসতে পারো, কোনো রেস্ট্রিকশন নেই, ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো। ভেতরটা ঠাকুরের বসার জায়গা। ওখানে যারা ভক্তগণ সবাই, সামনেটা বেশ বিকালবেলাটা আসলে ভিড় হয়, আরতি হয়। যদিও আজকে আমি এসেছি বুধবার, তো এখানে মেনলি বৃহস্পতিবার দিন তোমার আরতি সহকারে সমস্ত ব্যাপারটা আরও সুন্দর দেখবার মতো হয়। অল্প একটু প্রসাদ সংগ্রহ করে ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে ভেতরে একটু যাব বাবার কাছে। আর এইগুলো একটা ছোট্ট করে ঝুড়ি দিয়েছে, সাথে একটা গোলাপ ফুল তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর মিষ্টি ব্যাপারটা। তো চলো ভিতরে যাই, বাবার কাছে গিয়ে একটু বসি, আর তোমরাও আমার সাথে চলো। চারিদিকে পেন্টিং রয়েছে সাই বাবার, খুব সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, এক ফোঁটা নোংরা নেই।
এই হলো বাবার মূর্তি, দেখতে পাচ্ছ বন্ধুরা ভেতরটা কি সুন্দর, অপূর্ব সুন্দর। এখানে চরণ আছে, বাবার সামনে বসে আছি। এবার বিশ্বাস করবে না, ভীষণ শান্ত জায়গাটা, ভীষণ ভালো লাগা আর একটা শান্ত পরিবেশ, তোমার ভেতরে অন্তরাত্মাটা যেন হঠাৎ করে শান্তি পায়। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের সাই বাবার মন্দির। তো নতুন জায়গা, নতুন মন্দির, নতুন মানুষজন, সব তোমাদের দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো একটা লাইক অবশ্যই আমার জন্য করবে। আর সাথে থেকো, ভালো থেকো, আর ভীষণভাবে ভালোবেসো।